টাঙ্গাইলের ঘাটাইল বিদ্যুৎ অফিস যেন সাধারণ মানুষের ভোগান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ বিল নিয়ে নানা অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য, মিটার জালিয়াতি আর ভুতুড়ে বিল সব মিলিয়ে অতিষ্ঠ গ্রাহকরা। অভিযোগের পাহাড় জমেছে অফিসের সামনে, কিন্তু মিলছে না সমাধান। ঘাটাইল বিদ্যুৎ অফিসের ডিজিটালে দুর্নীতির থেকে পরিত্রাণ চায় গ্রাহকরা। বিল আমরা কোনো বছর রাখি না, প্রত্যেক বছর ক্লিয়ার করে বিল দিই, বিল দিয়ে দিই। তারপর আমার নামে কে যেমন আমাদের মিটার রানিং আছে, তারপর ওরা 13 কন্ডিশনের দেখাইয়া ওরা বিল করছে অনেক বেশি, কিন্তু গত বছর তো আমরা এই 24,000 ইউনিট বিল দিয়ে দিচ্ছি, কিন্তু এবার ওরা বাড়তি 1500 ইউনিট বিল করছে। ঘাটাইল উপজেলায় বর্তমানে বিদ্যুৎ সংযোগ আছে 47,421টিতে। এর মধ্যে প্রিপেইড মিটার কার্ড 23,000, ডিজিটাল মিটার 24,421টি এবং সেচ পাম্প 903টি। আমি কেন পূর্ববর্তী যাত্রা আমি কেন বহন করে নেব? আমার এইভাবে তো অনেক টাকা আপনারা বেশি নিচ্ছেন। এখন আমাদের চাওয়া হলো যে আমাদের এই বিলগুলো যাতে সঠিকভাবে তারা দেখা শুনে মিটারগুলো দেখা তারপরে যেন আমাদেরকে বিল করে। গ্রাহকদের অভিযোগ, মিটার রিডিংয়ের সঙ্গে বিলের কোনো মিল নেই। কারো কারো ক্ষেত্রে গড় বিল দাঁড়িয়েছে 4,000 থেকে 16,000 ইউনিট পর্যন্ত। সাম্প্রতিক সময়ে উপজেলার দিঘলকান্তি ইউনিয়নের আনার গ্রামে 15 থেকে 16টি সেচ পাম্পে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের নামে একের পর এক ভুয়া বিল পাঠিয়েছে বিদ্যুৎ অফিস। এছাড়াও শূন্য ইউনিট দেখিয়েও গ্রাহকদের 18,000 থেকে 40,000 টাকা পর্যন্ত বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। বিল না দিলে মামলার ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। বিল আসতেছে দ্বিগুণের বেশি। আমার বিগত 2 বছর আগে আমি যে বিল দিছি তার চেয়ে 3 গুণ বাড়তি দেওয়া হচ্ছে। আমার বিগত 2 বছর আগে মিটারটা ভালো মিটার ও নষ্ট করে যায়, পরে আমি তারপরও মিটার এক্সচেঞ্জের জন্য আমি ওরে টাকা দিই, নতুন মিটারের জন্য আবেদন করি, কিন্তু নতুন মিটার না দেওয়া ও আমাকে দেয় পুরান মিটার। ওই মিটারটা দেওয়ার পর থেকে আমার বিল দ্বিগুণের বেশি আসতেছে। মিটার ভালো মিটার, সেটা খারাপ মিটারের ইউনিট দেখায় বিল করছে। প্লাস আমাদের যে মিটার রিডিং আছে সেচ প্রকল্পে, মিটারের রিডিং অনুযায়ী বিল করে নাই। আমাদের যে মিটার রিডিং আছে রিডিং অনুযায়ী বিল করুক, আমরা সেই বিল যে যত টাকা আসে, যত পরিমাণ টাকা আসে ওই রিডিং অনুযায়ী আমরা বিল পেমেন্ট করতে প্রস্তুত আছি। এদিকে মিটার রিডারদের এই ভুতুড়ে বিল ও অনিয়ম বন্ধে বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলছে না ভুক্তভোগী গ্রাহকদের। এখন বর্তমানে 25 সাল পর্যন্ত আমার বিল ক্লিয়ার, এখন বর্তমানে আবার নগদ 18,586 টাকা বিল করছে অতিরিক্ত। অফিসে যাওয়া হয়েছিল, যারা বিল করছে এটি সরকার দিতেই হবে। ভুক্তভোগী কয়েকজনের দাবি, মিটার রিডিংয়ের কয়েক হাজার টাকা গড় মিল রয়েছে বিলের কাগজের সঙ্গে। বিল পরিশোধ করার পরেও উল্টো বিদ্যুৎ অফিসের লোকজন অন্যায়ভাবে ভুয়া বিল এবং তারা যা ইচ্ছা তাই করছে। এখানে যদি একটু লক্ষ্য করেন, এখানে বিল করছে 0 ইউনিটে 38,000 টাকা এখানে আমরা বিল পরিশোধ করছি। খরচ হচ্ছে 0 ইউনিট, কিন্তু 38,000 টাকা এখানে হচ্ছে আমরা বিল পরিশোধ করছি। তো এ টাকাটা হয়তো কোনো কর্মকর্তার কাছেই আছে। তো দীর্ঘদিন যাবৎ এই সিন্ডিকেটের মাধ্যমে আমাদের টাকা পয়সাগুলো ওনারা নিজেদের পকেটে ঢোকাচ্ছে এবং বিভিন্ন বাড়িঘর করছে। তো সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এই সঠিক বিচার আশা করছি। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন এ বিষয়টি তারা অবগত রয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এই কর্মকর্তার দাবি। যদি ওরকম বিচ্ছিন্ন থাকতে পারে, কিন্তু বিষয়টা হলো যে আমাদের কাছে যারা অভিযোগ দিছে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কারেক্টিভ অ্যাকশন নিয়েছি আর কি। আর পুরাতন মিটারের খাতা যেটা বলছেন যে পুরাতন মিটারে, এইটা পুরাতন মিটারও যদি হয় তো ইনিশিয়াল রিডিংটা আপনার ওইখান থেকে শুরু করতে, যেটা মিটার ধরেন একটা মানে স্থায়ী বন্ধ করেছেন বা ধরেন মিটারটা স্টোরে জমা দিয়েছেন, তো ওই মিটারটা আসলে নষ্ট হয়নি, তো ওই মিটারটা ইউজ করার সময় ওইটার আগের কনজিউমারের লাস্ট রিডিংটা লিখে রাখা হয় এবং শুরুর দিকে এই মিটারটা আবার ওইখান থেকে শুরু করা হয়। এই মিটারে 0 থেকে শুরু কখনোই হবে না, কারণ এটা তো সিস্টেমে অলরেডি আছে। আপনাকে ধন্যবাদ, এই ধরনের একটা বলছেন। তো যদি সুনির্দিষ্ট অভিযোগ পাই এবং যাদের বিরুদ্ধে কমপ্লেন করতেছেন, আমি বিভাগীয় ব্যবস্থা নেব।